হ্যালো ভিউয়ার্স, আমি অনুরূপা, সিনিয়র একাডেমিক কাউন্সিলর অফ ডেস্টিনি টু। আজ আমরা আমাদের সাথে পেয়ে গেছি 2025 সালে জগন্নাথ গুপ্তা নর্থ ক্যাম্পাসে অ্যাডমিশন নিয়েছে বর্ষজিৎ ঘোষের মা বাবাকে। নমস্কার স্যার। নমস্কার। আগে বলুন কেমন আছেন? আমরা ভালো আছি। আমরা আজকে স্যার ম্যামদের পেয়ে গেছি, সুতরাং আপনারা যারা ক্যামেরার ওই পার থেকে আমাদেরকে দেখছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে প্রত্যেক বছর আপনাদের মনে অনেক রকম প্রশ্ন থাকে। যেসব স্টুডেন্টরা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে আমার মনে হয় তাদের মা বাবারা আপনাদের অনেক প্রশ্নের সমস্যার সমাধান করে দিতে পারবে। স্যার, প্রথম প্রশ্ন করি, বর্ষজিৎ নিট কতবার দিল? এই ফার্স্ট টাইম দিল, প্রথমবারই আপনাদের এখানে আসলাম। এখান থেকেই ও জগন্নাথ গুপ্তাতে অলরেডি অ্যাডমিশন নিয়ে ক্লাস করছে। আচ্ছা, কলেজ কেমন লেগেছে? কলেজটা মানে প্রথমে আমাদের একটু ভয় ছিল, বা আপনাদের কাছ থেকে স্যারেদের কাছ থেকে ডিটেলসটা নেওয়ার পরে আমরা কলেজটায় তো গেলাম। ওই দিনকে ওরিয়েন্টেশনটা যেটা হলো, ওরিয়েন্টেশনে শুধু আমি গার্জিয়ান হিসেবে না, বা আমরা যারা ছিলাম তারা নয়, আরও যারা ছিলেন তাদের প্রত্যেকের ওই ওরিয়েন্টেশনটা দেখে প্রত্যেকে স্যাটিসফাইড। মানে আমরা ওখান থেকে একদম চিন্তা করলাম যে না, ঠিক জায়গায় আমরা এসেছি, যে এইটা নিয়ে আর কোনো দ্বিমত নেই, যে এখানে থাকলে, আমার ছেলে থাকলে বা স্টুডেন্ট যারা এসছে থাকলে এরা ঠিক একটা জায়গায় পৌঁছাবে। এই বিশ্বাসটা নিয়ে আমরা ওই প্রোগ্রাম থেকে বেরিয়েছিলাম। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন করি, যেটা নাকি আমরা অনেক জায়গায় এই একই সমস্যা দেখতে পাই। গার্জিয়ানরা অনেক বছর হয়তো রিপিট করাচ্ছে অনেক স্টুডেন্টদের, পরের বছর গভর্নমেন্ট চান্স পেয়ে যাবে এইটা ভেবে। তো আপনারা কেন প্রথম বছরেই প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি করেন? খুব ভালো কোশ্চেন করেছেন এটা। আমরাও অলরেডি সেই একটা ইয়েতে ছিলাম, কিন্তু যথারীতি আপনাদের কাছে আসার পরে বা আপনাদের কাছ থেকে কিছু সাজেশন পাওয়ার পরে যেভাবে আপনারা আমাদেরকে বোঝাবার পরেই আমি একটা সিদ্ধান্ত নিলাম এবং সঙ্গে আমার ছেলের সঙ্গে আলোচনা করলাম। সেটা হচ্ছে যে একটা বছর পিছিয়ে যাওয়া মানে তার একটা বছর লস করা। কিন্তু আপনারা যেভাবে আমাকে বললেন সেইভাবেই আমি আর পিছিয়ে যাইনি। প্রথম ইয়ারেই আপনাদের মাধ্যমে আমি ওকে অ্যাডমিশনটা নেওয়ার ব্যবস্থা করলাম, যেটা আপনাদের সহযোগিতা। এবং যেভাবে আপনারা বলেছিলেন, যে কথাগুলো আপনারা বলেছিলেন সেইভাবেই এখনো পর্যন্ত কথাগুলো নড়চড় হয়নি, একই জায়গায় আছে। ওভারঅল আমরা এখনো পর্যন্ত স্যাটিসফাইড এবং আশা রাখবো ভবিষ্যতে যে আপনাদের সহযোগিতায় আমার ছেলেকে যেখানে দিয়েছি বা কিছু পড়াশোনার জন্যে সে একটা জায়গায় পৌঁছাতে পারবে, এই বিশ্বাসটা আমার আছে। অবশ্যই। আরেকটা প্রশ্ন করবো স্যার, যেটা নাকি ধরুন আমাদের মতো এরকম অনেক সংস্থাই হয়তো এইসব এই বিষয়টার উপর কাজ করে। তো আমি এই প্রশ্নটা রাখতে চাইবো আপনার কাছে যে ধরুন আপনার স্টুডেন্টের নিট পরীক্ষার ফলাফল, সেখান থেকে কাউন্সিলিংয়ের প্রত্যেকটা পার্ট, আপনার রেজিস্ট্রেশন, তারপরে ভেরিফিকেশন থেকে শুরু করে চয়েস ফিল, মানে একটা অনেক বড় পার্ট কাউন্সিলিং। তো সেই জায়গাটা থেকে আপনি পুরো হ্যাসেল ফ্রি কাউন্সিলিং পেয়েছেন ডেস্টিনির থেকে? না, বলি সেটা হচ্ছে যে ডেস্টিনি ঠিক সেম আরও অনেকগুলো তো অনেক আছে, তারাও আমাদেরকে ফোন করেছিল বা কথা বলার চেষ্টা করেছিল। কিন্তু আগে থেকে আমি রেপুটেশন আমি শুনেছিলাম বা জেনেছিলাম যে ক্রেডেন্সিয়াল কোন কাউন্সিলিংয়ে কেমন কী কিছু। তখন আমি আপনাদের এখানে যেই আসি, বিশেষ করে অনিকবাবু, অমিতাভ স্যার, বক্সি স্যার বা আপনারা যারা ছিলেন, আপনাদের সঙ্গে কথা বলে ফার্স্ট আমি একটু গেস করি যে প্রথম গেলে কিভাবে কথা বলছেন বা কি কথা বলছেন তার উপরে বেস করে আমাদেরকে আসা। যখন আমি দেখলাম অন্যান্য কাউন্সিলিং যারা করছেন বা কিছু, তাদের সঙ্গে কথা বলা আর আপনাদের সঙ্গে কথা বলে আমরা একটা আস্থা পেয়েছিলাম যে আমাদের ভেতরে একটা সেলফ কনফিডেন্স, যেটা আত্মবিশ্বাস, সেটা আমাদের জন্মেছিল যে না, এখান থেকে গেলে মনে হয় আমি ঠিক জায়গায় যাচ্ছি, ঠিকভাবে পৌঁছাতে পারবো, এই বিশ্বাসটা আমার ছিল। আর তা বাদে আপনারা কাউন্সিলিং করে যেভাবে বলেছিলেন সব দিক থেকে, অ্যাডমিশন ফিস বা ওর যে কাউন্সিলিং বাদেও যে আমরা ভেরিফিকেশান, যেটা সেই ভেরিফিকেশানগুলো একদম ডে বাই ডে আমরা গেছি। আপনারা প্রত্যেকটায় নজর রেখেছেন এবং ওভার টেলিফোন আমাদের খোঁজ খবর নিয়েছেন, বা আপনাদের ক্যান্ডিডেটও আমাদের সঙ্গে ছিলেন যে আমাদেরকে দেখভালের জন্য যে ঠিকভাবে হচ্ছে কিনা। এই জিনিসটা আমরা পেয়েছি, এটা অস্বীকার করার জায়গা নেই। সুতরাং ওই দিক থেকে আমরা স্যাটিসফাইড। তবে একটা জিনিস কি, এটা আপনাদের দোষ না, গভর্নমেন্টের কয়েকটা ব্যাপার ছিল, কয়েকটা পেপারস আমাদের আপ টু ডেট করতে গিয়ে 2-4 দিন একটু দেরি হয়েছিল।
কিন্তু আমরা কাউন্সিলিংয়ে ঠিকভাবে ঠিক সময়ের মধ্যে আমরা পৌঁছে গেছি। আর স্যার যখন এত কথা বলেই দিলেন, তাহলে পরের প্রশ্নটা বলাই বাহুল্য, কিন্তু সেটা করতেই হয়। স্যার সুদূর বনগাঁ থেকে আসছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ আমাদেরকে দেখছেন, বিভিন্ন জেলা থেকে দেখছেন। স্যার ডেস্টিনিকে এই বছর যারা নাকি নিট দেবে, 2026-এ যারা নিট প্রস্তুতি নিচ্ছে, নিট দেবে এই বছরে, যারা অ্যাডমিশন নিয়ে ভাবছে, বা 2-3 বছর যারা নিট অলরেডি দিয়ে দিয়েছে, এই বছর একটা পারফেক্ট জায়গা চাইছে, আপনি কি ডেস্টিনিকে রেকমেন্ড করতে চাইছেন সব স্টুডেন্টদের? দেখুন, কে কোথায় কার কাছে যাবে তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি এখানে আসার পরে আমি যতদূর মানে স্যাটিসফাইড, বা আমি যা সহযোগিতা বলতে যা পেয়েছি এখান থেকে, আমি আশা রাখবো নেক্সট যারা আবার ভর্তি হবে বা পরীক্ষা দেবে দিয়ে তারা ভর্তি হবে, আমি আশা রাখবো তারা যদি এই ডেস্টিনিতে আসে, আমার মনে হয় সঠিক জায়গায় আসবে এবং সঠিক জায়গা থেকে একটা জায়গায় যাবে, এই বিশ্বাস আমার আছে। আমি সবার কাছেই বলবো যে ডেস্টিনি একটু ভালো জায়গা, বা এখানে গেলে কথা এবং কাজ সেইগুলো আমরা একই রকম ধরে রাখতে পারবো, বা আমি আমার ক্ষেত্রেও যেটা হয়েছে যারা আসবেন তাদের ক্ষেত্রেও এটা সেটা হবে, এই বিশ্বাসটা আমার আছে। অসংখ্য ধন্যবাদ স্যার। ধন্যবাদ ডেস্টিনিকে প্রত্যেককে। পাশে পাবেন সবসময়। ধন্যবাদ।